হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজ বানিয়েছি চালতা আচার। এই চালতা আচার কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকা। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই চালতা আচার। খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা এইভাবে বাড়িতে চালতা আচার বানিয়ে নিতে পারবেন। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো চালতা নিয়েছি। দুটো চালতার আজকে আচার বানাবো। তো এখানে চালতাগুলো না আমার অনেক দিন থেকে বাড়িতে পড়েছিল, তার জন্য একটু শুকনো টাইপের হয়ে গেছে। তো আমি এখানে এরপর চালতাগুলোকে কেটে নিয়েছি। এখানে কেটে একটু জল দিয়ে ধুয়ে নেব। এরপর এখানে একটা কড়াইয়ের মধ্যে একটু গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এরপর আমি চালতাটাকে সেদ্ধ করে নেব। চালতাটা যেহেতু পাকল একদম পাকল হয়ে গেছে, তার জন্য চালতাটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে। একটু সময় নিয়ে চালতাটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে দেখুন আমি আচার বানানোর জন্য 500 চিনি আর এখানে জিরে আর মৌরি নিয়েছি। 500 চিনি নিয়েছি, কিন্তু 500 চিনি আমার লাগবে না। দেখুন বন্ধুরা, এখানে চালতাটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি চালতাটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। এরপর শিলনোড়ায় একটু হালকা করে থেঁতো করে নিয়েছি। এইভাবে দেখুন থেঁতো করে নিয়েছি, যার কারণে ভেতরে নুন চিনি ভালোভাবে ঢুকবে। এরপর আমি চালতাটাকে যেহেতু থেঁতো করে নিয়েছি, এরপর আমি চালতাটাকে ছাদে রোদের মধ্যে মেলে দিয়ে আসবো। রোদে 2 ঘন্টা মতো আমি রোদে চালতাটাকে একটু শুকিয়ে নেব। যেভাবে আমরা আমের আচার বানাই সেইভাবে কিন্তু চালতা আচারও বানাতে হবে। আম যেমন কেটে রোদের মধ্যে একটু শুকিয়ে নিতে হয়। দেখুন বন্ধুরা, চালতাটাকে মেলে আমি 2 ঘন্টা মতো শুকিয়ে নিয়েছিলাম। এরপর সন্ধেবেলা চলে এলাম আচার বানাতে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। চালতা আচার বানাতে খুব বেশি তেল লাগে না, অল্প তেল হলেই হয়ে যাবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এখানে নিয়েছি 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে শুকনো লঙ্কাটা দিয়ে এরপর আমি চালতাগুলোকে দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে তেলের সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এইভাবে কিন্তু আচার বানালে আচারটা অনেক দিন থাকে। খুব চালতা আচার এমনিতেই বেশি দিন থাকে না, তো এইভাবে বানালে কিন্তু আচারটা অনেক দিন থাকে। এরপর আমি একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি এখানে 200 মতো চিনি নিয়েছি। চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখবে চিনিটা একদম গুলে জল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিনিটা গুলে একদম একটা শিরা টাইপের হয়ে যাবে। আর ওই চিনির শিরার মধ্যে চালতাগুলো ফুটে ফুটে একদম শুকিয়ে যাবে। আর ওই চালতাগুলো ওই চিনির শিরার মধ্যে ফুললে দেখবেন ভেতরে নুন মিষ্টি খুব ভালোভাবে ঢুকে যাবে। অনেকে আছে চালতা আচার একটু অন্যরকমভাবে বানায়, সর্ষে বাটাটা দিয়ে বানায়। তাতে করে কি হয়, আচারটা বেশি দিন থাকে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে বানালে কিন্তু আচারটা অনেক দিন ধরে থাকে আর খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে চিনিটা কিন্তু একদম আমার গুলে গেছে আর একটা শিরা টাইপের হয়েছে। এই চিনির শিরার মধ্যে ফুটতে ফুটতে আচারটা শুকিয়ে যাবে এই শিরাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চালতা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো একটু লবণটা লাগবে, তার জন্য এখানে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি নিয়েছি মৌরি আর জিরা 25 গ্রাম করে নিয়েছি। পুরোটা দেব না, যতটা লাগবে ততটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। মৌরিটাকে একটু ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এরপর জিরে আর মৌরি একসাথে আবারও ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লোতে রেখে ভেজে নিতে হবে।
এইভাবে ভাজা হতে থাক। আর এখানে দেখুন বন্ধুরা, আচারটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো আমি করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আচারটা আরও একটু মানে শুকিয়ে যাবে। তো এখানে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব। জিরা আর মৌরি শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে নেব। আর আমি কিন্তু একদম প্লেনভাবে গুঁড়ো করে নিইনি, দেখুন বন্ধুরা, একটু আধা গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই গুঁড়োটা চালতার আচারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চালতার সাথে মিশিয়ে নেব। আচার কিন্তু অনেকে বানায়, কিন্তু এইভাবে মানে পাক করে বানালে আচারটা কিন্তু অনেক দিন ধরে থাকে, নষ্ট হয়ে যায় না। তো দেখুন বন্ধুরা, আচারটা আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর আচারটা দেখতে দেখুন আমার কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই মানে সুন্দর হয়েছিল। আর এইভাবে আচার বানালে যে কোনো আচার কিন্তু অনেক দিন ধরে থাকবে। তো আমার এই আচারের রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি।